বিশ্বনবী বলেছেন মসজিদের ভিতরে মসজিদে নববীতে মুহাম্মদের নেতাগিরি চলবে, গোটা মদিনায় মুহাম্মদের নেতাগিরি চলবে। তারপরে আবু বকর খেলাফতে বসলেন। আবু বকর মসজিদে নববীর নেতাগিরি করেছেন, পাশাপাশি গোটা মদিনার নেতাগিরি করেছেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব তিনি একদিকে মসজিদে নববীতে নেতাগিরি করেছেন, পাশাপাশি অর্ধ পৃথিবীতেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। এটাই ইসলামের শিক্ষা। এই শিক্ষা যদি আমরা অর্জন করতে পারতাম তাহলে সুদখোর, ঘুষখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজরা সমাজের মধ্যে নেতাগিরি করার সাহস পেত না। ইমামের কোয়ালিটি না থাকলে তাকে আপনারা ইমাম বানাতে রাজি না, তাহলে নেতা হওয়ার যোগ্যতা না থাকলে তাকে কেন আপনারা নেতা বানান? নামাজ থেকে সব শিক্ষা নিতে হবে। মেয়র হওয়ার কোয়ালিটি নাই, মেয়র হয়ে বসে আছে। কমিশনার হওয়ার যোগ্যতা নাই, কমিশনার হয়ে বসে আছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, সারা জীবন নেচেছে গেয়েছে, তারাই ওখানে এমপি হয়ে গিয়েছে। এই জাতির কপালে দুঃখ দুর্দশার বোঝা এমনি এমনি আসে নাই। এগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী, আমাদের পরিণতির জন্য আমরাই দায়ী। নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শেখায়। নামাজেও একজন নেতা আছে, সেই নেতার নাম কি? ইমাম আরবি শব্দ, এর বাংলা হচ্ছে নেতা, লিডার। আসলে ইসলাম যেই ফর্মুলা দিয়েছিল, ইসলামের ফর্মুলা হচ্ছে যেই লোক মসজিদে ইমামতি করবে সেই লোক সমাজেও ইমামতি করবে। অর্থাৎ সহজ বাংলা হচ্ছে যেই লোক মসজিদে নেতাগিরি করবে সে আবার ওই এলাকায়, যেই এলাকায় মসজিদ, ওই এলাকার নেতাগিরিও তার হাতে থাকবে। কথাটা মনে হয় বুঝেন নাই, আবার রিপিট করছি। ইসলাম আমাদেরকে ফর্মুলা দিয়েছে যে যিনি মসজিদে নেতাগিরি করবেন, মসজিদের নেতাগিরি কি? সভাপতি সেক্রেটারি হওয়া নাকি ইমামতি করা? যে ইমামতি করে, যে সবাইকে ফলো করায়। মসজিদে আপনারা কাকে ফলো করেন? সভাপতি সেক্রেটারি মুতাওয়াল্লি নাকি ইমামকে? ইমামকে। নেতা যিনি হবেন তাকে তো অনুসরণ করতে হয়, আর অনুসরণের জন্য তার ভিতরে সেই কোয়ালিটিও থাকতে হয়। ইসলাম ফর্মুলা দিয়েছে, এটা আমার ফর্মুলা না, ইসলামের ফর্মুলা। ভালো করে বুঝেন কিন্তু, দুষাবার আমার ঘাড়ে চাপায়েন না। ইসলাম ফর্মুলা দিয়েছে মসজিদে যিনি নেতাগিরি করবেন তিনি আবার এলাকায় নেতাগিরি করবেন। এখন আমাদের অবস্থা হয়ে গেল তার বিপরীত। মসজিদে নেতাগিরি করে একজন, আর মসজিদের বাইরে ঘুষখোর সুদখোর হ্যাঁ নেতাগিরি করে। বুঝতো এই ধরনের চিত্র, এটা আমাদের বাংলাদেশে নাই। বাংলাদেশে এটা আছে। এখন আপনি বলবেন হুজুর কথাটা যে আপনি বললেন এটা কি মন গড়া বললেন, নাকি আপনি যে বললেন ইসলাম ফর্মুলা দিয়েছে? তো দেখান তো একটু, আসেন আপনাদেরকে দেখাই। বিশ্ব নবী মসজিদে নববীতে নেতাগিরি করেছেন, ইমামতি করেছেন, আর মদিনার নেতাগিরির দায়িত্ব তিনি মনে হয় আবু জেহেলকে দিয়েছেন। বিশ্ব নবী বলেছেন মসজিদের ভিতরে মসজিদে নববীতে মুহাম্মদের নেতাগিরি চলবে, গোটা মদিনায় মুহাম্মদের নেতাগিরি চলবে। তারপরে আবু বকর খেলাফতে বসলেন। আবু বকর মসজিদে নববীর নেতাগিরি করেছেন, পাশাপাশি গোটা মদিনার নেতাগিরি করেছেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব তিনি একদিকে মসজিদে নববীতে নেতাগিরি করেছেন, পাশাপাশি অর্ধ পৃথিবীতেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। এটাই ইসলামের শিক্ষা। এই শিক্ষা যদি আমরা অর্জন করতে পারতাম তাহলে সুদখোর, ঘুষখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজরা সমাজের মধ্যে নেতাগিরি করার সাহস পেত না। এখন ইলেকশন আসলে তো আপনারা ইলেকশনেই দাঁড় করান হুজুরদেরকে, নাকি আপনারা চুরবাটপাটদেরকে? কাকে দাঁড় করান? জবাব কিন্তু আমি দিই নাই, আপনারাই দিয়েছেন। জবাব কিন্তু আপনারাই দিয়েছেন। এটা হচ্ছে ইসলামের ফর্মুলা, এটা নামাজ থেকে শিক্ষা। আমি আগেই বলেছিলাম যে নামাজ যেই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছে, শুধু যদি নামাজের শিক্ষাগুলো আমরা অর্জন করতাম আমাদের জীবন বদলে যেত। নামাজ আমাদেরকে নেতা তৈরির শিক্ষা দিচ্ছে। কারণ জামাতে নামাজ পড়তে হলে একজন নেতা লাগবে না? কথা কন না কেন? জামাতে নামাজ পড়তে হলে একজন নেতা, ওই আরবির বাংলাটাই বলছি আপনাদেরকে, ইমাম অর্থই তো নেতা। জামাতের সাথে নামাজ আদায় করতে হলে একজন নেতা দরকার। এখন নেতা কি ইমাম কি আপনি যাকে তাকে বানাবেন? আচ্ছা আপনারাই জবাব দেন তো, যেই লোক কুরআন তেলাওয়াত করতে জানে না আজকে শুক্রবারে তাকে ইমামতি দিয়ে আপনারা দিবেন? তাহলে যার তেলাওয়াত শুদ্ধ, যিনি মাসআলা মাসাইল জানেন তাকেই তো আপনারা ইমাম বানাবেন। যদি সে না জানে তাহলে তাকে আপনারা ইমাম বানাবেন না। তাহলে ইমামের কোয়ালিটি না থাকলে তাকে আপনারা ইমাম বানাতে রাজি না, তাহলে নেতা হওয়ার যোগ্যতা না থাকলে তাকে কেন আপনারা নেতা বানান? নামাজ থেকে সব শিক্ষা নিতে হবে। মেয়র হওয়ার কোয়ালিটি নাই, মেয়র হয়ে বসে আছে।
কমিশনার হওয়ার যোগ্যতা নাই, কমিশনার হয়ে বসে আছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, সারা জীবন নেচেছে গেয়েছে, তারাই ওখানে এমপি হয়ে গিয়েছে। এই জাতির কপালে দুঃখ দুর্দশার বুঝা এমনি এমনি আসে নাই। এগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী, আমাদের পরিণতির জন্য আমরাই দায়ী। প্রিয় ভাইয়েরা, একজন ইমামের ভেতরে ইমামতির কোয়ালিটি না থাকলে যেভাবে তাকে ইমাম বানানো যায় না, ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। সমাজকে যারা লিড দিবে, নেতৃত্ব দিবে, জনগণের যারা খেদমত করবে, তাদের ভেতরে যদি চুরি ডাকাতির অভ্যাস থাকে, এদেরকেও কিন্তু নেতা বানানো যায় না। নামাজ থেকে আমরা নেতা বানানোর, নেতা নির্বাচনের শিক্ষা পাই।